নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। মনীষীমোহন নন্দী, যে আসন আপনি তিল তিল করে অর্জন করেছিলেন আমাদের জাগতিক চোখে, সে আসন আজ হয়তো শূন্য, তবে আপনি আমাদের হৃদয় আসন অধিষ্ঠান করেছেন। আমাদের হৃদয়ে আপনার অবস্থান সদা সর্বদা অবিচল থাকবে। শয়নে স্বপ্নে রয়েছ নয়নে নয়নে। মনীষীমোহন নন্দী, এই নামের সাথে চিরকালীন এক সংগ্রাম যেন জুড়ে আছে। 1939 সালের 29শে জুন অবিভক্ত বাংলার বরিশাল জেলার গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন মনীষীমোহন নন্দী। মাতা ছিলেন পারুল নন্দী, পিতা মনোরঞ্জন নন্দী। বাবার আদুরে ছেলে মনীষীর জীবন শুরু হয় মেঘনা নদীর ভাঙনে ঘর ছাড়া হওয়ার মধ্যে দিয়ে। শৈশব না কাটতেই দেশভাগের যন্ত্রণা ও সাম্প্রদায়িক হিংসার স্মৃতি নিয়ে পূর্ববঙ্গ থেকে চলে আসেন ভারতবর্ষে। সচ্ছল একান্নবর্তী পরিবারের ছোট্ট মনীষী দেশান্তরিত হয়ে চরম আর্থিক অনটনের সম্মুখীন হন। পূর্ববঙ্গের PM স্কুলের ছাত্র মনীষীমোহন এদেশে এসে ভর্তি হলেন কল্যাণগড় বিদ্যা মন্দিরে। প্রথম দিন স্কুলে গিয়ে মনীষীমোহন অবাক হয়েছিলেন, কারণ তিনি স্কুলের একমাত্র ছাত্র যিনি জামা জুতো পরে স্কুলে গিয়েছিলেন। আর কোনো ছাত্রের পায়ে জুতো বা গায়ে জামা ছিল না। উদ্বাস্তু নগরীর বাস্তব রূপ তিনি দেখেছিলেন সেদিন। 1955 সালে স্কুল শিক্ষা সম্পন্ন করে মনীষী নন্দী উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন গোবরডাঙ্গা হিন্দু কলেজে। কলেজের প্রথম দিনে জড়িয়ে পড়লেন বাম ছাত্র আন্দোলনে। মেধাবী মনীষী নন্দী অর্থাভাবে ফি জমা দিতে না পারায় কলেজের পরীক্ষা দিতে পারলেন না। পরবর্তীকালে প্রাইভেটে পরীক্ষা দিয়ে স্নাতক হয়েছিলেন। কারণ বাবা প্রথম থেকেই বামপন্থী মানুষজনের সংস্পর্শে আসা শুরু করেন। বাবার পড়াশোনার ক্ষেত্রেও ডক্টর সাধন সেন এবং তার পরিবারের কিছু মানুষের যথেষ্ট অবদান আছে। নিশিকান্ত সেন বাবাকে ভীষণভাবে ইংরাজি সাহিত্যে উৎসাহিত করেছিলেন এবং ভালোভাবে ইংরাজি পড়া, ইংরাজি লেখা, ইংরাজি বলা, এই জিনিসটা বাবা নিশিকান্ত সেনের কাছ থেকে শিখেছে। ডক্টর সাধন সেন বাবার রাজনৈতিক জীবনের শিক্ষাগুরু ছিলেন, দীক্ষাগুরু ছিলেন। বাবাকে হাতে কলমে রাজনীতি শিখিয়েছেন ডক্টর সাধন সেন। এবং অবশ্যই পাশাপাশি যে ব্যক্তির নাম উঠে আসে স্বনামধন্য কমরেড ননীকর। বাবা বলতেন যে আমি ননীদার কাছ থেকে বহু জিনিস শিখেছি যেগুলো আমাকে কেউ শেখাতে পারবে না, এবং মা না থাকলে বাবা এত নিশ্চিন্তে তার রাজনৈতিক এবং সামাজিক জীবন যাপনই করতে পারত না। বাবা ভীষণভাবে সম্মান করত কেশবচন্দ্র ভট্টাচার্যকে। বাবা কেশবদা বলতো। তারপর নিজ হাতে গড়া বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় তার চাকরি জীবন শুরু। বেতন ছিল 62 টাকা। আমি প্রাইমারি স্কুলে ভর্তি যেখানে হয়েছিলাম, সেই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল মনীষী কাকা এবং তার বন্ধু বান্ধবরা, যদিও মনীষী কাকাকে সেখানে শিক্ষক হিসেবে পাইনি। তারপর বয়েজ সেকেন্ডারি স্কুলে ভর্তি হলাম, সেখানে মনীষী কাকাকে শিক্ষক হিসেবে পেলাম। এরপর চাকরি পেলেন এয়ারফোর্সে, কিন্তু কাকার আপত্তিতে চাকরি ছেড়ে দিলেন। আবারও চাকরি পেলেন, এবার জার্মান ডেমোক্রেটিক রিপাবলিকের কনসুলেট ভবনে। বেতন ছিল 750 টাকা, কিন্তু এই চাকরি করতে হলে রাজনীতি ছাড়তে হবে। তাই ভালো বেতনের চাকরি ছেড়ে
স্বল্প বেতনের স্কুল শিক্ষকের জীবন বেছে নিলেন। শিক্ষক হিসাবে যোগ দিলেন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। 1963-তে জয়েন করি। তার কয়েক বছর পরে মনীষী যোগ দেয়। সেই থেকেই আমার সহকর্মী হিসাবে একসঙ্গে কাজ করি। খুব আন্তরিকতা আমাদের মধ্যে ছিল। আর সামাজিক জীবনে তো বিভিন্নভাবে মনীষীর সঙ্গে আমি জড়িয়েছিলাম। ও আমাকে দাদা বলেই মনে করতো, বোধহয় আপন দাদারও বেশি, আর আমি ওকে ছোট ভাই বলেই মনে হয়তো আমাকে। সে আমার একজন ছোট ভাই আছে। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যেসব সামাজিক আন্দোলন হয়েছে, শিক্ষক আন্দোলন হয়েছে, সমস্তটাই আমি ওদের সাথী ছিলাম, সঙ্গী ছিলাম। সে চাকরির সুবাদে বিভিন্ন সময় যে আমাদের শিক্ষা এবং শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন, সেই আন্দোলন আমি মনীষী নন্দীর সঙ্গে তার সঙ্গে আমি সামিল হই। কমিউনিস্ট পার্টি অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে পার্টির সান্নিধ্যে আসি। আর সেই পার্টির সান্নিধ্যে এসে দেখতে বললাম মনীষী নন্দীও ওই পার্টিতে আছে, এবং তার পার্টিতে আমার থেকে ও আগে পার্টিতে জয়েন করেছিল। জেলার নেতা, রাজ্যের নেতা হব, এই সমস্ত অ্যাসপিরেশন তার ছিল, কিন্তু সে যোগ্য ছিল, পার যোগ্য ছিল। মনীষীদার সঙ্গে আমার প্রথম পরিচয় গোবরডাঙ্গা বিটি কলেজে। উনি ক্যারাম খেলতেন ভালো। মনীষীদা একটা জিনিস হচ্ছে কি, অত্যন্ত ভালো মানুষ, সাদাসিধে এবং ভালো। তার মধ্যে কোনো রকম প্যাচ, কোনো রকম চক্রান্তের ব্যাপার আমি কোনোদিন দেখিনি। এইরকম সাদাসিধে সহজ সরল মানুষ আমি কমই দেখেছি। উনি একটা পার্টি করতেন এবং সেই পার্টির প্রতি তার যে আনুগত্য, পার্টির প্রতি তার যে দরদ, পার্টির প্রতি তার যে ভালোবাসা, এইটা আমি লক্ষ্য করেছি। তার সঙ্গে সাইকেলে করে আমি ভুরকুন্ডা শাখা গেছি মনীষীদার সঙ্গে। মনীষী নন্দী 1957 সালে কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। তার রাজনৈতিক জীবনে জড়িয়ে আছে একের পর এক আন্দোলনের ইতিহাস। গ্রামের রাজনীতিতে উনি প্রথম আসতো টিচার হিসেবে তিনি কাজ করতেন। প্রথম দেখা হয় কমিউনিস্ট পার্টিতে। নকশাল পিরিয়ডের মনীষীরা সবচেয়ে ভালো লাগবে। অতি অল্প বয়সে তিনি যোগ দিয়েছিলেন অশোকনগর কল্যাণগড়ের উদ্বাস্তু আন্দোলনে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য গণ আন্দোলন, বিশেষত বিভিন্ন যে গণ আন্দোলনগুলো, নাগরিক আন্দোলনগুলো কমিউনিস্ট পার্টি এবং নাগরিক সমিতির, অশোকনগর কল্যাণগড় সংযুক্ত নাগরিক সমিতির উদ্যোগে সংগঠিত হয়েছিল, তাতে মনীষীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে যে গণ আন্দোলন গড়ে উঠেছে, তাতেও মনীষীদা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। এরপর খাদ্য আন্দোলনে জড়িয়ে পড়ে তিনি দীর্ঘদিন বাড়ি ঘর ছেড়ে লুকিয়েছিলেন অশোকনগরের পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে। 1959 সালে যখন খাদ্য আন্দোলন রাজ্যব্যাপী চলছে, তখন মনীষীদা অর্থাৎ মনীষীমোহন নন্দী, সুবোধ দাস, লক্ষ্মী মুখার্জি, দীপক ব্যানার্জি, এরা আমাদের বাড়িতে পুলিশের গ্রেপ্তারি হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেকদিন আত্মগোপন করেছিলেন। 1966 সালের আন্দোলন করতে গিয়ে প্রথমবার জেল যাত্রা, 1970 সালে আবারও জেল যাত্রা, আইন অমান্য আন্দোলনে যুক্ত হয়ে। ভালো সংগঠক ছিলেন মনীষী নন্দী। আমাদের বাড়িতে যাতায়াত খুবই ঘনিষ্ঠ ছিল। মনীষী নন্দী, সাধন সেন, এরা সবাই, সুব্রত ঝা, সুবোধ দাস, এরা সমস্তই আসতেন। হ্যাঁ, উনি স্লোগান দিতেন খুব, আমরা আবার পেছনে পেছনে যেতাম। উনি আগে অগ্রণী ভূমিকা নিয়ে স্লোগান দিতেন মনীষী নন্দী। রাজনীতি তো সমাজ সেবারই এক অঙ্গ, তাই মনীষীমোহন নন্দী অশোকনগরের পার্শ্ববর্তী গ্রামগঞ্জে ছুটে গিয়েছিলেন বারবার। সেখানকার সাধারণ মানুষের সাথে মিলিত হয়েছেন, সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন,
বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মনীষী মোহন নন্দী নকশালের পিরিয়ডে নকশালি হামলা, সেই সময় কাকুর একটা ডায়নামা লাগানো সাইকেল ছিল, সেই সাইকেলে করে ভুরকুন্ডায় মানে বামনডাঙ্গা আমাদের বাড়িতে আসতো। তখন পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তার মধ্যে উনি সাইকেলে করে পার্টি সংগঠনের স্বার্থে ঘুরে বেড়াতো। মনীষী নন্দীর সঙ্গে আমার পরিচয়ের সূত্রটা পার্টির মারফত। তার গ্রামে যাওয়ার সূত্রে একটা দিন ভয়ঙ্কর অন্ধকার করে এলো, ঝড় বৃষ্টি আসন্ন। মুন্সিদা আমাকে যেটা করলেন সেই জিনিসটা হচ্ছে, ওর যে সাইকেলটা ছিল সেই সাইকেলে একটা ডায়নামো ছিল এবং লাইট ছিল। উনি আমাকে একেবারে কার্যত বললেন, তুমি আমাকে ফলো করো, কারণ ওই রাস্তাটা ওর কাছে যত নিবিড় ভাবে পরিচিত আমার কাছে ততটা নয়। মানে মানুষকে একেবারেই, যিনি তার অনুসরণ করছেন তাকে এইভাবে গার্ড করা, এইভাবে নিয়ে আসা, এটা আমি সত্যি সত্যিই বলছি, এটা মুন্সিদার কাছ থেকে যেভাবে পেয়েছি, যেভাবে দেখেছি, এটা আমি অন্য কারোর কাছ থেকে দেখিনি। একজন অভিভাবক হিসাবে, পার্টির একজন অভিভাবক হিসাবে তিনি আমাকে যেভাবে গার্ড করে নিয়ে এসেছিলেন, আমি সেটা সত্যি স্মরণীয়। আবার 1964 সালে দাঙ্গা বাঁধলে অগ্রজ প্রতিম ডক্টর সাধন সেনের নেতৃত্বে সাধারণ মানুষের জীবন বাঁচাতে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। রাজনীতি করার সুবাদে 1981 থেকে 2005 পর্যন্ত অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আসলে মনীষী নন্দী একজন স্কুল শিক্ষক ছিলেন এবং অশোকনগর শিশু উৎসব চালু করার জন্য তার ভূমিকা অস্বীকার কোনো উপায় নেই এবং তিনি এই শিশু উৎসব কমিটির সভাপতি ছিলেন, আজীবন সদস্য ছিলেন তিনি এবং বিভিন্ন সময়ে এই বয়সেও যে পরিশ্রম করতেন সেটা কিন্তু দেখবার মতো। ওনার সাথে আমার অনেকবার নিয়ে কথা হচ্ছে, শিশু উৎসব নিয়ে এখানে অনেকবার এসছেন, আমি ওনার সাথে কথা বলেছি অনেকবার, কিন্তু তাদের মনে হচ্ছিল যে লোকটা শিশু উৎসব ছাড়া কিছুই জানে না। সবটাই ওনার মনে মনন্ত সব জায়গাতেই শুধু শিশু উৎসবটাই ওনার কাছে বেশি প্রাধান্য পেয়েছিল এবং আমরা মনে করি যে যেই রাজনীতি করুন না কেন, যে কাজটা করতেন সেটা সিনসিয়ারলি করতেন, এই জন্য তাকে ওনার অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আরো নিবিড় সম্পর্ক তৈরি হলো তখন শিশু উৎসবকে কেন্দ্র করে উনি যখন শিশু উৎসব কমিটিতে নিজে এটা পরিচালনা করছেন এবং এটা নয়নমণি হয়েছিলেন দীর্ঘদিন, সেই সময় থেকেই ওনার সঙ্গে আমার পরিচয়। প্রকৃত শিক্ষক বলতে যা বোঝায় তা ওনার কাছ থেকে আমরা শিখেছি। যদি চিরকাল কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, সেই সুবাদে উনি আমাদের অশোকনগরের বিভিন্ন গ্রামে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যেতেন। একজন সৎ নির্ভীক মানুষকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ছিলেন পৌরসভার উপপৌর প্রধান, কিন্তু তার কাজ নিজস্ব ওয়ার্ড বা পৌর এলাকায় সীমাবদ্ধ নয়। তার সেবামূলক কাজ ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকাগুলিতেও। মনীষী মোহন নন্দী আমাদের অশোকনগর কল্যাণগড় পৌর এলাকায় শুধু নয়, সারা অশোকনগর বিধানসভা সহ বৃহত্তর অশোকনগর, আমাদের অ্যাডজাসেন্ট হাবড়া, গুমা, বিড়া, দত্তপুকুর এবং আমাদের আশেপাশে সব অঞ্চলে বিভিন্ন আমাদের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সব জায়গায় এই শিশু উৎসব যে আজকে এত একটা শীর্ষ স্তরে পৌঁছেছে, এই বিষয়ে মনীষীদার অবদান অপরিসীম এবং শিশু উৎসব সংস্থার প্রাণ পুরুষ হচ্ছে মনীষীদা। একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান যদি বলতে হয় তাহলে এই শিশু উৎসব কমিটি অশোকনগরে আমাদের গর্ব। আমরা মনীষীদাকে ভীষণভাবে রেসপেক্ট করি, ভীষণভাবে মনীষীদাকে আমরা শ্রদ্ধা করি। শিশুদের ভবিষ্যৎ তৈরি করবার একটা কারখানা হচ্ছে শিশু উৎসব কমিটি, তার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। মনীষী মোহন নন্দী মনে করতেন সুন্দর সমাজ গঠন করতে হলে প্রথমে শিশুদের সার্বিক বিকাশের প্রয়োজন। তাই তিনি গড়ে তুলেছিলেন এক অরাজনৈতিক শিশু সংগঠন অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি। এই 21টা বছরে আমাদের এই শিশু উৎসব অশোকনগরের সামাজিক জীবনে একটা পরিবর্তন এনেছে। মনীষী মোহন নন্দী মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করতেন। তিনি একটা জিনিস ওনার সবচেয়ে ভালো ছিল, যিনি পরমত সহিষ্ণুতা এবং
সহাবস্থান, এটা খুব বিশ্বাস করি। ফলত অন্য রাজনৈতিক মতাবলম্বী মানুষের সঙ্গে ওনার চলতে ফিরতে অসুবিধা হতো না। লড়াই সংগ্রাম ওনার রক্তে ছিল, ডিএনএ ছিল। তিনি বিশ্বাস করতেন শিশুরা জাতির ভবিষ্যৎ, সে কারণেই তিনি শিশু উৎসব প্রতিষ্ঠা করেছিলেন, শিশু উৎসব কমিটি। আগামী প্রজন্ম কিন্তু তাকে মনে রাখবে এই শিশু উৎসবের কারণে। স্যারের সাথে আমার পরিচয় কম করে 30 বছর, এর মধ্যে শিশু উৎসব করতে গিয়ে 24 বছর আর আইপিসিএ করতে গিয়ে আরো 5 বছর। এই দীর্ঘ সময়ে আমি স্যারের সাথে কাজ করতে গিয়ে দেখেছি ওনার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সকলকে নিয়ে কাজ করার মানসিকতা। এটা ধর্মের ভিত্তিতে হোক, জাতি ধর্ম নির্বিশেষে, বা রাজনৈতিক দিক থেকেও উনি শিশু উৎসবটাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে, সকল রাজনৈতিক যে সদস্য বা সদস্যা তাদেরকে নিয়েও এই শিশু উৎসবটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মনীষীমোহন নন্দী, আমাদের মনীষী স্যার, তার হাত ধরে আমরা এতগুলো বছর এই শিশু উৎসবের আয়োজন করেছি। কিন্তু তার ভাবধারা, তার উপদেশ আদেশ মাথায় নিয়ে আমরা আগামী বছরগুলোতে এগিয়ে যাব। তার মতো সুদক্ষ পরিচালক পাওয়াটা খুব মুশকিল। কি ভালো কি মন্দ, কোন পথে গেলে শিশু উৎসবকে সমৃদ্ধ করা যাবে, খুব ভালোভাবে আমরা আয়োজন করতে পারবো, সেই পরামর্শগুলো কিন্তু তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে গেছেন। তিনি বিছানায় শুয়ে আছেন, সে সময়ও তিনি কিন্তু শিশু উৎসব নিয়ে ভাবছেন। আমরা তাকে স্মরণে রেখে তার ভাবনা চিন্তাকে আমাদের পাথেয় করে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাব। মনীষী স্যারের খুব ইচ্ছে ছিল যে অশোকনগরের বুকে চাচা নেহেরুর মূর্তি স্থাপন হোক। তো আমরা মূর্তি তৈরিও করেছিলাম, বহু বছর আগেই তৈরি হয়েছিল। তো সেই মূর্তি আমরা বিভিন্ন কারণে প্রতিষ্ঠা করতে পারিনি, কিন্তু গত 14ই নভেম্বর আমরা সেই মূর্তিকে প্রতিষ্ঠা করেছি। স্যার যদি এটা দেখে যেতে পারতেন খুব আনন্দিত হতেন। যাই হোক, তার এই ইচ্ছেকে আমরা সম্মান জানাতে পেরেছি। আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভাও এই বিষয়ে সহযোগিতা করেছে, তাদেরও ধন্যবাদ জানাই। শিশু উৎসব যখন বাবু শুরু করলো তখন আমি দেখলাম যে বাবুর সাংগঠনিক ক্ষমতা, এই প্রথম আমি চোখের সামনে দেখলাম যে কি অসম্ভব সাংগঠনিক ক্ষমতা, যেটা দিয়ে মানে সবাই তো ছিলই, অনেকেই মানে প্রচুর লোকের সাপোর্ট ছাড়া তো এটা হতো না, কিন্তু সেখানে যে বাবু যে মধ্যমণি হয়ে কিভাবে একটা অর্গানাইজেশনকে এতদিন টেনে নিয়ে গেছে, সেটা মানে স্যালিউট করার মতো। বাবুকে মানে হ্যাটস অফ দেওয়ার মতো, এত সুন্দর প্রোগ্রামগুলো করতো। মনীষী নন্দী মানে মনীষী কাকু আর আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার একটা মানুষ। এই মানুষটাকে মূলত আমি চিনেছিলাম একজন রাজনৈতিক নেতা হিসাবে। দেখলাম স্যারকে যে তিনি কি নিষ্ঠার সাথে সবাইকে নিয়ে এই উৎসবকে সফল করার জন্য এবং শিশুদের মধ্যে তাকে এই বিকাশকে ঘটানোর জন্য তিনি কি গভীরভাবে চেষ্টা করে যাচ্ছেন। তার এই চেষ্টার ফল সারা অশোকনগরের মানুষ অত্যন্ত মানে গভীরভাবে উপলব্ধি করেছে এবং তারা প্রতিনিয়ত মনীষী স্যারকে নতুনভাবে চিনতে পেরেছেন। আমরা অত্যন্ত গর্ববোধ করি শিশু উৎসব কমিটিকে নিয়ে এবং মনীষী নন্দীর যে বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে যে তার কর্মকাণ্ড, যা ব্যক্তি আজ সারা 24 পরগনা জুড়ে ছড়িয়ে পড়েছে, তার জন্য অশোকনগরবাসী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত। মনীষীমোহন নন্দী শিশু উৎসব ছাড়াও ভারতীয় গণসংস্কৃতি সংঘ, রবীন্দ্র জন্ম শতবার্ষিকী, পূর্ণিমা সম্মিলনী প্রভৃতি সাংস্কৃতিক সংগঠন এবং রবীন্দ্র সংঘ, শান্তি সংঘ ও নেতাজি সুভাষ সংঘের মতো ক্লাব সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। 1950 সালে ক্লাবের জন্ম, তখন আমরা অনেক ছোট ছিলাম। পরবর্তী অধ্যায় আস্তে আস্তে দেখা গেল বেশ কিছু মানে যুব মানে সাংস্কৃতিক সম্পন্ন মানুষ এসে হাজির হলেন। সেখানে মনীষীমোহন নন্দী ছিলেন এবং পরবর্তী অধ্যায় এই অঞ্চলে সম্মিলিত রবীন্দ্র জয়ন্তী হতো। সেই রবীন্দ্র জয়ন্তীটাই মনীষী নন্দী যথেষ্ট অবদান ছিল। পূর্ণিমা সম্মিলনী উপলক্ষে বলতে হয় একটা নতুন সৃষ্টি সাংস্কৃতিক দিক থেকে। সেখানে বাবা ছিলেন, মনীষীদা ছিলেন। মনীষীমোহন নন্দী আমাদের ভাষা আন্দোলনের অশোকনগরে, আমরা কলকাতায় আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে আমরা এখানে ভাষার কাজকর্ম, ভাষা আন্দোলনে কাজকর্ম করেছি। ভাষা সংস্কৃতি স্বাধিকার মঞ্চ অশোকনগর কল্যাণগড় স্থাপিত করি। তার
স্থাপিত হয় আমাদের অন্যতম মনীষী মোহন নন্দী। এদের নিয়ে আমরা বসে আমাদের নিজস্ব একটা সংস্থা আমরা তৈরি করি। সেই সংস্থার ভাষা সাংস্কৃতিক সাধিকার মঞ্চ। মনীষী মোহন নন্দী ছিলেন প্রকৃতপক্ষে জ্ঞানের ভাণ্ডার। দেশ বিদেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি নিয়ে তার সাথে আলোচনা করে জ্ঞান অর্জন করা যেত। দেখেছি যে পড়াশোনার প্রতি অগাধ আগ্রহ। এই বয়সেও ফেসবুকে রীতিমতো রাজনৈতিক লেখালেখি করা, বাড়ির ফুল গাছের ছবি তুলে ছবি পোস্ট করা, সমস্তটা বাবু পারতেন। মানে আমি মজা করে বলতাম, বাবু যুবকদেরও তোমাকে দেখে শেখা উচিত যে কিভাবে নিজেকে তৈরি করতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হয়। নেগেটিভ অ্যাপ্রোচটা বাবুর মধ্যে কোনোদিন ছিল না। ভারতীয় পুরাকাব্যের প্রতি আদ্যপ্রান্ত কমিউনিস্ট মনীষী মোহন নন্দীর আকর্ষণ ছিল দুর্নিবার। বন্ধু জীবন সাহার উৎসাহে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেছিলেন। শিশু উৎসব কমিটির সবুজ শৈশব পত্রিকা, নয়া দুনিয়া সহ বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। পরবর্তী সময় তার স্ত্রী অনিমা নন্দী, কন্যা সুদেষ্ণা নন্দী, পুত্রবধূ অন্বেষা মল্লিকের উৎসাহেই শিশু উৎসব কমিটির প্রকাশনায় প্রকাশিত হয়েছে গল্প সংকলন হারিয়ে যাওয়া মুখগুলো, মনীষী মোহন নন্দীর প্রবন্ধ সংকলন, এবং ধানসিঁড়ি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে মনীষী মোহন নন্দীর গল্প সংকলন উত্তরণ। সঙ্গীতের প্রতি ছিল তার অগাধ প্রেম। নিয়মিত গান শিখতেন তিনি। কোনো এক অজ্ঞাত কারণে তার গান শেখা বন্ধ হয়ে যায়, কিন্তু গানের প্রতি ভালোবাসা বজায় ছিল অন্তিমকাল পর্যন্ত। বৃদ্ধ বয়সেও দরাজ গলায় গান গাইতেন তিনি। এপার থেকে ওপার ভেসে যাচ্ছে, যারে ফুল পুবে যা, আধারে ডুব ডুবে যা, যারে ফুল পুবে যায়, আধারে ডুবে যা। মনীষিকাকে দেখেছি পার্টি করতে, মনীষিকাকে দেখেছি গান করতে, শুনেছি গান করতে। আমার মনে আছে একবার তখন বাবা মা টিনের ঘরে থাকতেন, সেই ঘরে অন্ধকারের মধ্যে সন্ধ্যার পর মনীষিকাকে একটা গান গেয়েছিলেন, আমি যে জলসা ঘরে। মানে ঠানে তখন কিছু বুঝিনি, বোঝার বয়স ছিল না, কিন্তু গানটা তন্ময় হয়ে শুনেছিলাম। মনীষিকার মধ্যে হতাশার একটা প্রকাশ ছিল না আমি বলবো না। সেটা হচ্ছে মনীষী কাকাকে যদি আরো কাজের সুযোগ দেয়া হতো বিভিন্নভাবে, সে রাজনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, হয়তো আমরাই উপকৃত হতাম। সেটা হয়নি। রাজনীতিবিদ, সমাজসেবী, শিল্পানুরাগী মনীষী মোহন নন্দীর আরেকটি পরিচয়, তিনি একটি পরিবারের প্রধান। তিনি কারো বাবা, কারো দাদু বা ঠাকুরদা বা কারো স্যার। তিনি দক্ষতার সাথে ঘর ও বাইরের দায়িত্ব পালন করেছেন। বাবু কিন্তু আমাদের ব্যাপারে, 3 ছেলে মেয়ের ব্যাপারে সাংঘাতিক কনসার্ন ছিল। ফ্যামিলি ম্যান কিন্তু বাবু আদ্যন্ত ছিল, একদম আপাদমস্তক ফ্যামিলি ম্যান ছিল। এটা আমি আমার নিজের জীবন দিয়ে ফিল করেছি। ফ্যামিলির প্রতি অসম্ভব টান। 2018 সালের ডিসেম্বরে এ বাড়িতে বউ হয়ে এলাম। মানে মেয়েদের ক্ষেত্রে নিজের বাড়ি বলা খুব কঠিন, হয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি। আমি বোধহয় সগর্বে বলতে পারি এটা আমার বাড়ি, কোনো কুসংস্কার নেই। আমি এ বাড়িতে আসার পরে বৌমা হিসেবে যেটা দেখেছি যে শ্বশুর মশাই কেমন হওয়া উচিত, সেটা আমার কলিগরাও বলে, আমি নিজেও দেখেছি। কোনো কুসংস্কারের ধার ধারতেন না, আমার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা, অকারণ প্রেজুডিস এগুলো কিছুই ছিল না। যখন আমি দাদুর ওখানে যেতাম তখন দাদু আমাকে অনেক গিফট দিত। দাদুর সাথে আমি দাদুর জন্মদিনে কেক কাটতাম ও ভাইফোঁটা দিতাম, যেগুলো আমি এখন খুব মিস করব। আমার দাদান মনীষী মোহন নন্দী আমার কাছে আমার ফিলোসফার, গাইড এবং আমার ফ্রেন্ড ছিল। দাদান ছিল আমার কাছে আমার বন্ধুর মতো। আমি আজকে এই যে লিটারেচারের প্রতি আমার ন্যাক রয়েছে, তারপরে আমি যে আজকে গান করছি, এই সবটাই দাদানই প্রথম আবিষ্কার করে। কিন্তু আমি চেষ্টা করব যে দাদানের এই ইচ্ছাগুলো পূরণ করার এবং দাদানের এই আদর্শকে যাতে আমি মেনে চলতে পারি। প্রথম যেদিন গেছি বাড়ির চারপাশে বা পাড়ায়
রাস্তায় পোস্টার দেখেছি মনীষী নন্দীকে এই চিহ্নে ভোট দিন। আমি যখন বাড়ির অন্যান্য লোকদের সঙ্গে যেতাম আমি ওখানে দাঁড়িয়ে পড়তাম, আমাকে বলতো না কেউ যে দাঁড়াতে হবে, আমি দাঁড়িয়ে শুনতাম, শুনতে খুবই ভালো লাগতো। এটাই মানে সব থেকে বেশি আমার ভালো লেগেছে, এখনো মনে সেটা আছে। মনীষমোহন নন্দীর স্ত্রী প্রয়াত অনিমা নন্দী ও পুত্র ভাস্কর নন্দী তাকে সব রকমের সহযোগিতা করতেন, তাই পারিবারিক দায়িত্ব কখনোই রাজনৈতিক জীবনে বাধা হয়ে ওঠেনি। বাবু যদি বাইরের জীবনটা সামলাতে পেরেছে, তো তার প্রধান বাবুর যে সাপোর্টটা পেয়েছে সেটা বাড়ি থেকে, মায়ের কাছ থেকে। শেষের দিকে যেটা হলো যে বিছানায় শুয়ে থাকা বা বাইরে বেরোতে না পারা, বাইরের জীবনটা বন্ধ হয়ে যাওয়া, এই জিনিসটা না বাবু মানতে পারেনি। বিভিন্ন দিকেই তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে। এক কথায় তার একটা অদ্ভুত, একটা খুব সহজ সরল এবং একটা হাসি মুখের ব্যক্তিত্ব ছিল, যেটা খুবই আকৃষ্ট করতো এবং সেটা খুব কাজে লাগতো। মানে এই ব্যক্তিত্ব, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একটা সিদ্ধান্তকে কি করে কার্যকরী করতে হবে যত বিপদ আসুক না কেন, সেটা কিন্তু মুন্সিদা কয়েকটা ঘটনা দেখিয়েছেন। আমি প্রথমত একদিন মুন্সিদা বলেছিলাম যে আপনি শিশু উৎসবটা নিয়ে কতদূর এগোতে পারবেন। এটা শিশু উৎসব তো মানে এটা তার তো একটা কিছু ব্যারিয়ার আছে, কিছু তো লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু বিষয়টা খুব বড় মাপের, বিষয়টা খুব ভালো। তো বাবুল এটা দেখি না, একটা নিয়ে পড়ে আছে তো হয়ে যাবে, দেখবি ঠিক হয়ে যাবে। মানে শিশু উৎসবটাকে মুন্সিদা মানে নিজের একটা এমন অন্তরের বিষয় করে ফেললেন, এটা মুন্সিদার ওই একরোখা মনোভাব, এবং সেটা দেখে বোঝা যায় না, উপর থেকে খুবই সবসময় নরম থাকেন, কিন্তু উপর থেকে বোঝা যায় না, সফল করবেই করবে। সে আর যাই অনুষ্ঠান হোক না কেন সবকিছু ছেড়ে এটাকে উনি চোখের মনির মতো দেখেছেন। ফলে শেষকালে এসে যদি তাকে বিবেচনা করা হয়, শিশু উৎসবটা একটা প্রতীকের মতো মুন্সিদার গায়ে লেগে থাকবে। শিশু উৎসব তৈরি করার ক্ষেত্রে বাবার একটা জেদ কাজ করেছিল, এবং সেই জেদে অবশ্যই সাহায্য করেছেন তৎকালীন শিশু উৎসব কমিটির তৈরি হওয়ার যে সমস্ত সদস্যবৃন্দ, এবং বিশেষ করে বাবার অন্যতম হলো যে শিষ্য বলুন, বাবার পুত্র সম বলুন, মিঠু মজুমদার, মিঠুদা না থাকলে বাবা এত বড় সমাজকর্মী হিসাবে, সমাজকাণ্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারতেন না। শিশু উৎসব কমিটি বাবার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, এবং শিশু উৎসব না থাকলে বাবাকে আমরা নতুনভাবে চিনতে পারতাম না। বাবা যখন অসুস্থ হয়েছে, আমি শিশু উৎসব কমিটির কাছে কৃতজ্ঞ যে তারা বিভিন্ন সময় তারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অভিভাবকের হাত বাড়িয়ে দিয়েছেন। পারিবারিক হিসাবে আমরা মিঠুদার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে মিঠুদা সব সময় আমাদের অভিভাবক হিসাবে কাজ করেছে। মনীষীমোহন নন্দী গত 21 এপ্রিল 2025-এ প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে তার পরিবার যেমন আপনজনকে হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি সহ অশোকনগর কল্যাণগড়ের রাজনীতি, সাহিত্য, শিল্পের অঙ্গন। তার চলে যাওয়া এক শূন্যতা সৃষ্টি করেছে। মনীষীমোহন নন্দীর সাথে আমার প্রায় 30 বছরের আলাপ, কিন্তু শিশু উৎসবে যবে থেকে আমি বছর 15 ধরে আসি, সেই দিন থেকে যেন আমাদের আলাপচারিতা গভীর থেকেও গভীরতর হয়ে থাকে। আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, এবং আপাদ মস্তক এক নিপাট ভদ্রলোক ছিলেন তিনি। বলতেন যে শিশু উৎসবটা যাতে ভালোভাবে হয়, রজত জয়ন্তী বর্ষটা যাতে ভালোভাবে হয়, সেভাবে তোমরা দেখো, তোমাদের উপরেই অনেক ভরসা, তোমরাই সবাইকে নিয়ে চলবে, সবাইকে নিয়ে শিশু উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবে। ওনার ছিল এই ধ্যান ধারণা। মনীষীমোহন নন্দীর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। উনি আমার থেকে অনেক বড় হলেও আমরা দুজনে ভাই দাদা সম্পর্কে মিশতাম, বন্ধু সম্পর্কে মিশতাম। তার যে সৃষ্টিশীল মানসিকতা, সৃজনশীল মানসিকতা, সমাজকে পরিশুদ্ধ করা এবং শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার মূল্যবোধ জাগিয়ে তোলার জাতিসত্তা এবং দেশের উন্নয়নের জন্য তাদের তৈরি করা, এটি ছিল তার মুখ্য উদ্দেশ্য। এবং তার যে কৃতকর্ম, তার যে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করব। তবে তার দৃঢ় মনোভাব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সহজ সরল বাচনভঙ্গি, শিশু প্রেম, সামাজিক দায়বদ্ধতা, রাজনৈতিক বিচক্ষণতা আমাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে।
তিনি জীবিতকালেই নিজের উদার মনোভাব ও নানান কার্যক্রমের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই স্থান শ্রদ্ধার সাথে অক্ষুণ্ণ থাকবে চিরদিন। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার, তুমি হবে চিরসাথী, হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে